এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওর জন্য যতগুলো ম্যাটেরিয়াল আমি ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো কাইনমাস্টার অ্যাপটি আমি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি এই কাইনমাস্টারের মাঝখানের প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমি 16.9 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেব। আমি ব্যাকগ্রাউন্ড পিকচারটি ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি। তো ব্ল্যাক স্ক্রিন পেপারটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর পিকচারটিতে টাচ করব। টাচ করে এটার টাইম ডিউরেশন আমি বাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নেব। আপনি আপনার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি পিকচার এখন সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই পিকচারটা আমি কিছুটা জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই পিকচারটিকে এক পাশে নিয়ে আসবেন। তো এক পাশে নিয়ে আসার পরে এই পিকচারটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দিয়ে ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ারে ক্লিক করব। সো লেয়ারে ক্লিক করার পর আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে এই কলমে ক্লিক করব। এই কলমে ক্লিক করে এই কলম অপশনটা সিলেক্ট করে নেব। এরপর কে কালারটা, এই কালারটাকে ক্লিক করে কালার সিলেক্ট করে নেব। যদি ব্ল্যাক না থাকে তাহলে অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে এই সম্পূর্ণ বড়টা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে হ্যান্ড রাইটিং করব। সো আমি এখন হ্যান্ড রাইটিং করে নিচ্ছি। তো আপনারা এভাবে হ্যান্ড রাইটিং করে নেবেন। তো আমি হ্যান্ড রাইটিং করে নিলাম। তো হ্যান্ড রাইটিং করে নেওয়ার পরে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে হ্যান্ড রাইটিংয়ে টাচ করব। টাচ করে এটাকে আমি জুম করে নেব। সো জুম করে নিলাম। তো জুম করে নিয়ে এটাকে একটু এ পাশে নিয়ে আসবো। তো এই পাশে নিয়ে আসার পরে এটাকে শ্যাডো হয়ে যাবে, শ্যাডো পিএনজি হয়ে যাবে। সো শ্যাডো পিএনজি হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন একটি লাভ পিএনজি নিয়ে নেব। সো লাভ পিএনজিটিতে আমি টাচ করলাম। তো টাচ করার পর আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে আমি এখন স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে এই টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন এই পিএনজিটিতে টাচ করব। টাচ করে এটাকে আপনারা চাইলে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি নিচে চলে যাব। তো নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট। তো এই অ্যাডজাস্টমেন্টে আমি ক্লিক করে দেবো। তো এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এই হুই অপশনটা ক্লিক করে এটাকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। যে যে পিকচারটি নেবেন সেই পিকচারের অনুযায়ী আপনারা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার অনুযায়ী কালার সিলেক্ট করে নিচ্ছি। সো আমি কালার একটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এই পিনজিটিতে টাচ করব। টাচ করে এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। আবার লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আরেকটি পিএনজি নিয়ে নেব। সেই পিএনজিটা হচ্ছে রোজ পিএনজি। সো এই রোজ পিএনজিটিতে আমি টাচ করব। টাচ করে এটাকে আমি রোটেশন করে নেব কিছুটা। তো এভাবে রোটেশন করে আমি এটাকে এক পাশে এক কোণায় নিয়ে আসবো। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এই পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আরেকটি লাইট পিএনজি নিয়ে নেব। সো এই লাইট পিএনজিটিতে টাচ করলাম। টাচ করার পর আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পর আমি এটাকে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দিয়ে এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে সেই সেম প্রসেসে আমি এটা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে নিচে চলে যাব। হুইতে ক্লিক করে এটার আমি কালার চেঞ্জ করে নেব। সো এটার আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। তো কালার চেঞ্জ করে নেওয়ার পরে এটা আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এই লাইট টেমপ্লেটে টাচ করব। টাচ করে এটাকে আমি ছোট করে কিছুটা ছোট করে নেব। তো ছোট করে নিয়ে আমি এটাকে এই রোজের গোলাপের মাঝখানে রেখে দেবো। তো গোলাপের মাঝখানে রেখে দিয়ে এখন আমি এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব। সো ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পরে পুলস সিলেক্ট করে দেবো। পুল সিলেক্ট করে দেওয়ার পরে টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন এই পিএনজিটিতে টাচ করব। টাচ করে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেব। সো আমি লিরিক্স টেমপ্লেটতে টাচ করলাম। টাচ করে আমি এখন নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে আমি এটাকে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে লিরিক্স টেমপ্লেটতে আমি টাচ করব। টাচ করে এটাকে আমি ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। এরপর আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে আমি এখন একটি লাইট
টেমপ্লেট নিয়ে নেব। সো এই লাইট টেমপ্লেটটিতে আমি টাচ করলাম, টাচ করে এটার একটা সাউন্ড আছে, সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। তো সাইলেন্ট করে দেওয়ার জন্য এই সাউন্ডে ক্লিক করবো, এরপর আমি এটাকে মিউট করে দেবো, অথবা চাইলে আপনারা জিরো করে মিউট করে নিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব, তো ব্যাক গিয়ে আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো, এরপর 2 নাম্বার অপশনটা, এরপর ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব, তো নিচে চলে গিয়ে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো, এরপর আমি স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি আবার পুনরায় লেয়ার অপশনে ক্লিক করবো, এরপর আমি মিডিয়াতে ক্লিক করবো। তো এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো বর্ডার পিএনজিটি আমি টাচ করে সিলেক্ট করে নিলাম। তো এখন আমি এটাকেও ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করব, এরপর 2 নম্বর অপশনটা, এরপর টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন এই পিএনজিটিতে টাচ করব, টাচ করে এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো, এরপর ভিডিওর শুরুতে চলে যাব। তো শুরুতে চলে এসে এখন আমি ভিডিওটি জাস্ট একটু প্লে করে চেক করে নিচ্ছি। সো ভিডিওটি হয়ে গেল। তো এখন আমরা ভিডিওটিকে কিভাবে সেভ করব? তো সেভ করার জন্য এই উপরের শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি বিভিন্ন ধরনের রেজুলেশন পেয়ে যাবেন। সো আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। আর ভিডিওটি সেভ হয়ে গেলে চাইলে আপনি ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে ইউটিউব শর্টস অথবা চাইলে আপনি প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো এইমাত্র ভিডিওটি সেভ হয়ে গেল। আই হোপ, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি।